বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকেও রান্না করার জন্য পেঁয়াজের পাতা নিতে আসলাম। দেখুন পেঁয়াজের অবস্থা কীরকম হয়েছে, ভেঙে ভেঙে গেছে মাঝখান থেকে পাতা, সেজন্য গাছগুলো শুয়ে পড়েছে, মানে বল পাচ্ছে না। এখন পাতাগুলো আমি তুলে নেব। ছোটো মাছ দিয়ে রান্না করব, ছোটো মাছ বেগুন দিয়ে, তাই পেঁয়াজের পাতা দিলে ভালো লাগবে। মোটামুটি 2-3 দিন হলো শীত কমেছে, তাই যে ফুলকপিগুলো বড় হচ্ছে তাড়াতাড়ি, পাতাকপি অনেকটা বড় হচ্ছে। এটা খুব সুন্দর হয়েছে দেখুন, মাশাল্লাহ। আজকে বাতাস উঠেছে, ঠান্ডা লাগছে তাই। বন্ধুরা, আমার একটা ছোট মানুষ আছে, ওই যে মুড়ি খাচ্ছে। এখন কেটে কেটে নেব, এই মাছ দিয়ে রান্না করবো বেগুন দিয়ে। মাছের মতো করে বেগুন কেটে নিয়েছি, বেগুনের সাথে আর 2-3টা আলু দেবো। কড়াইতে আলু, বেগুন, তারপরে পেঁয়াজের পাতা দিলাম, এখন পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ, সব কিছু এক একে দিয়ে দেবো। দিয়ে দিলাম সব কিছু, এখন মাছ দেবো। সুন্দর করে হাতে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেল, এখন বেগুন ডুবানো পানি দেবো। দিয়ে দিলাম বেগুন তলানো ঝোল। মাশাআল্লাহ, আজকে ইলিশ মাছের তরকারিটা অনেক মজা লাগবে। তরকারি হয়ে গেছে, নামিয়ে দেব। এই মাছগুলো মেখে ভেজে নেব, ছেলের জন্য পেঁয়াজ দিয়ে রান্না করবো। ছেলে ভাজা মাছ ছাড়া কাঁচা মাছ রান্না খেতে চায় না। তরকারিটা বেড়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। মাছ ভেজে নিয়েছি আর ঝোলটা বানিয়ে নিয়েছি। ঝোলটা আলাদা রাখবো, মাছের মধ্যে দেবো না, আলাদাই খাবে আর কি। ঝোলটা ঘন করে বানিয়ে দিয়েছি, যে পেঁয়াজ দিয়ে একদম ঘন করে দিয়েছি। আলাদা একটা স্বাদ পাবে ভাজা মাছ দিয়ে খেলে। শীতের দিন দেখুন তরকারি সর পড়ে গেছে ঠান্ডা হয়ে। আজকে এই ছিল আমার রান্না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।